আমার প্রিয় শহর গুরুদাসপুর সিটির অনেক কিছুই কিন্তু আপনারা দেখেছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি আরো একটি ইন্টারেস্টিং জায়গায়। সেটা কোথায় জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো একটি ব্লগ নিয়ে। আমার এই সাজানো গোছানো গুরুদাসপুর সিটির রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর, যেখানে আসলে আপনি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পাবেন। রাস্তার দুই ধার ঘেঁষেই দেখতে পাবেন বিশাল বিশাল সব শতবর্ষী গাছ, যে গাছগুলো এই রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো দ্বিগুণ। আম, লিচু থেকে শুরু করে বিভিন্ন মৌসুমী ফলের জন্য কিন্তু আমার নাটোর জেলার বিশেষ খ্যাতি রয়েছে। ঠিক সেরকমই একটা মৌসুমী ফলের সবচেয়ে বড় বাজারে আজকে নিয়ে যাব আপনাদেরকে। তাই তো বলবো স্কিপ না করে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পথিমধ্যে আমাদের সামনে পড়লো প্রাণ ডেইরি হার্ব। অন্য একদিন আপনাদেরকে এটাও ঘুরে দেখাবো। রাস্তায় কিছু দূর যেতেই আমার চোখে পড়লো দিগন্ত বিস্তৃত এই সবুজ মাঠটি। মাঠটি দেখে আমার অনেক ভালো লাগলো, তাই তো একটু গাড়িটা থামিয়ে বললাম আমার হাজবেন্ডকে, চলো এই মাঠটা থেকে একটু ঘুরে আসি। শহরের কোলাহল এবং দূষণ থেকে দূরে এরকম মুক্ত পরিবেশে ঘুরতে আমার অনেক ভালো লাগে, তাই তো আমার হাজবেন্ডকে জোর করে আজকে নিয়ে এসেছি এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, এগুলো কিন্তু সব লিচুর বাগান। লিচুর সময় এখানে অনেক লিচু হয়, সেটাও আপনাদেরকে পরবর্তী কোনো ব্লগে আমি দেখাবো। আমার হাজবেন্ড পড়াশোনার কারণে তার জীবনের অনেকটা সময় কাটিয়েছে বিদেশে, তাই তো তাকে আজকে এই মাটির রাস্তায় ছেড়ে দিয়েছি হাঁটতে। এই মাঠটা জুড়ে পেঁয়াজ লাগানো এবং সেই সঙ্গে লাগানো আছে কিছু ধনেপাতা। ধনেপাতার গন্ধ আমার অনেক ভালো লাগে। মাঠঘাট তো অনেক ঘোরা হলো, এখানে আর সময় নষ্ট না করে আমরা বের হয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। মাঠ থেকে উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ, তাই আমার হাজবেন্ড আমাকে এইভাবেই টেনে তুলেছে, যেভাবে সবসময় সকল বিপদ থেকে সে আমাকে উদ্ধার করে। এরই মধ্যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে, বাংলাদেশের সবচেয়ে বড় কুলের বাজার এটি, যেটি বেরগঙ্গা রাংপুর বটতলা মোড় নাজিরপুর ইউনিয়নের অন্তর্গত। এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির অনেক কুল। এখান থেকে কিন্তু আপনি খুচরো কিনতে পারবেন না, আপনাকে পাইকারি ভাবে কয়েক মন কুল এখান থেকে কিনতে হবে। দেখতে পাচ্ছেন চারিদিকে চলছে প্যাকিং এর কাজ, কারণ এখান থেকেই সারা বাংলাদেশে কুলের সাপ্লাই করা হয়। লিচুর সময় এখানেই বসে বাংলাদেশের সবচেয়ে বড় লিচুর হাট। আপনারা যারা পাইকারি ভাবে বিভিন্ন মৌসুমী ফল কিনতে চান, তারা কিন্তু এখানে এসে এখানের আড়তদার মহাজনের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কারা কুল খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এত কুল দেখে আমারও ইচ্ছে হলো একটু টেস্ট করে দেখতে যে এখানকার কুল আসলে খেতে কেমন। দোকানের সবাই আমাকে বেশ আশ্বস্ত করলো এখানকার কুল নাকি অনেক সুস্বাদু। তারা আমার হাতে বেশ কয়েকটা কুল দিয়ে বলল আপনি আগে খেয়ে দেখুন, তারপরে যাচাই বাছাই করুন। তাই আমি আর সুযোগ হাতছাড়া না করে তাদের কুল খেয়ে দেখলাম। কুলগুলো খেতে অনেক মিষ্টি এবং খুবই সুস্বাদু। আমি যে কুলটি খেয়েছি এটার নাম বল সুন্দরী কুল। কুলগুলো খেয়ে আমার ভালো লেগেছে, তাই বাসার জন্য আমি কিছু কুল নিয়ে নিলাম। কথায় কথায় আড়তের মহাজন আমাকে চিনে ফেলেছে, তাই সে আমাকে কুলগুলো দিতেও রাজি হয়ে গেল, কারণ এখানে খুচরো কুল বিক্রি করা হয় না। আমার কুল নেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো গাইস, কেমন লাগলো আজকের ব্লগটি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।